নমস্কার, আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি খুব সহজে আয়না দর্পণ বিদ্যা দেব, যেটি কেবল তুলা রাশির উপর ভর করিয়ে দেখা যায়। এই আয়না দর্পণের মাধ্যমে আপনি কে কার কি চুরি করেছে, কারো বাস্তু, বিভিন্ন রকম আপনার যা যা দেখার আছে কাউকে নিয়ে সমস্ত কিছু দর্পণ করে আপনি দেখতে পারবেন। তো কি এমন সেই আয়না দর্পণ মন্ত্র এবং কি তার প্রয়োগ বিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রয়োগ বিধি বলার আগে বলি, গুরুমুখী বিদ্যার মধ্যে কিছু কিছু মন্ত্রে পুরুষদের যোনি, নারীদের লিঙ্গ, এরকম অনেক রকম উল্লেখ রয়েছে। আপনারা হয়তো ভাববেন আমি হয়তো ভুল মন্ত্র দিলাম, কিন্তু কিছু কিছু মন্ত্রে এরকমই লেখা থাকে যেটা ওস্তাদ বলেছেন এবং যাতে কাজ হয়। গুরুমুখী মন্ত্রের সুর, তাল, কোনো ছন্দটন্দ মিল থাকে না। যেগুলো স্বয়ংসিদ্ধ মন্ত্র হয় এবং যে সকল মন্ত্র গুরু নিঃসৃত নিজের কানে শুনে শেখা হয়, বেশিরভাগ মন্ত্রেরই মানে আপনি খুঁজে পাবেন না বা বুঝতে পারবেন না। এর সুর, তাল, ছন্দ কোনো কিছু মিলবে না। তার মানে এটা নয় যে মন্ত্রে আমি ভুল করেছি কিছু বা ভুল মন্ত্র আপনাদেরকে দিয়েছি। বিধি জানার আগে মন্ত্রটি দেখে নিন। মন্ত্রটি হচ্ছে, দোহাই হজরত আলী, দোহাই মা কালী, দোহাই 36 কোটি দেবতার, আমার এই আয়নায় করিয়া ভর, অমুকের পুত্র অমুক কোথায় আছে তাহা আয়নার মাঝে দর্শন করাও। ওম ক্রিং ক্রিং সোহা। 36 কোটি দেবতার কথা বলা হয়েছে, এখানে আপনি ভাববেন ভেজাল করেছি, কিন্তু মন্ত্রটাই 36 কোটি দেবতা দিয়ে বলা। যেহেতু 33 কোটি অর্থাৎ 33 প্রকারের দেবদেবী হয় আমাদের হিন্দু ধর্মে, কিন্তু এখানে 36 বলা হয়েছে। মন্ত্রে যে 36 কোটি বলেছি, 36 কোটিই বলবেন। মন্ত্রটি আরেকবার বলছি, দোহাই হজরত আলী, দোহাই মা কালী, দোহাই 36 কোটি দেবতার, আমার এই আয়নায় করিয়া ভর, অমুকের পুত্র অমুক কোথায় রয়েছে তাহা আয়নার মাঝে দর্শন করাও। ওম ক্রিং ক্রিং সোহা। সন্ধ্যের পর রাত্রিবেলা অন্ধকারের যে কোনো টাইম, আর দিনের বেলাও আপনি করতে পারবেন, তবে খুব কুজ্জুটিকা অন্ধকার বাড়ি যায়। এমন অন্ধকার আপনি যাকে আয়না দর্পণ করতে দিচ্ছেন, আয়না যার হাতে ধরতে দিচ্ছেন, তাকেও আপনি দেখতে পাবেন না, এতটাই অন্ধকার যেন হয়। তাই বিশেষ করে বলি, রাত্রের ক্ষেত্রে আলো শূন্য বাড়িতে ফ্যান ইত্যাদি বা এসি চালিয়ে আপনি আজকের ভিডিওতে বলা দর্পণটি খুব সহজেই তুলা রাশিকে দিয়ে করতে পারবেন। যে কোনো দিন যে কোনো সময় আপনি দামাদামি না করে যে কোনো আয়না কিনে নিয়ে আসবেন, যে আয়নাতে মুখ দেখা যায়। এবার আয়নাটি কেনার পর আপনি আয়নাতে নিজের মুখ দেখবেন না, এবং যাকে দেখাবেন সেও যেন ওই আয়নাতে তার মুখ না দেখে ফেলে। দোকানদার যতবারই দেখুক না কেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কেনার পর আপনি ওই আয়নাতে নিজের মুখ দেখবেন না। এবার যখন কারো বাস্তু গণনা করবেন বা কারো কিছু দেখতে চাইবেন, আপনি বসবেন পূর্ব মুখে, আর যে ব্যক্তি দর্পণ দেখবেন তুলা রাশি, তাকে বসাবেন পশ্চিম মুখে। মাঝখানে আয়নাটি পড়ে থাকবে। এবার দর্পণ করার সময় মন্ত্রের যেখানে বলা হয়েছে অমুকের পুত্র অমুক কোথায় রয়েছে, ছেলের ক্ষেত্রে পিতার নাম, আর যদি কোনো মেয়ের দর্পণ করতে যান তখন বলবেন অমুকের কন্যা অমুক কোথায় রয়েছে, তখন হবে মায়ের নাম। মন্ত্রটি আপনি আয়নাটার উপর হাতটা এইভাবে আড়াল করবেন, যাতে মন্ত্র পড়ার সময় আবছা আলো তো আপনার মুখটা দর্পণে না সম্পূর্ণ উঠে যায়। হাতটা আড়াল করবেন এবং আঙুলগুলো ফাঁকা রাখবেন যেন ফু দেওয়ার সময় কাঁচে আপনার ফুটা লাগে আয়নার কাঁচে। মন্ত্রটি আপনি 11 বার বলে 11 বারই ফু দেবেন। দোহাই হজরত আলী, দোহাই মা কালী, দোহাই 36 কোটি দেবতার, আমার আয়নায় করিয়া ভর, অমুকের পুত্র অমুক কোথায় রয়েছে বা অমুকের পুত্র অমুক কোথায় আছে তাহা আয়নার মাঝে দর্শন করাও। ওম ক্রিং ক্রিং সোহা। এইভাবে 11 বার মন্ত্র বলা হবে, 11 বারই ফু দেওয়া হবে। তারপর আয়নাটিকে যিনি দর্পণ করবেন তাকে অন্ধকার বাড়িতে তার হাতে দিয়ে দিতে হবে, এবং তাকে বলবেন যতক্ষণ না আবঝা আবঝা ছবিটা আসছে ততক্ষণ অবধি একদৃষ্টি যেন চেয়ে থাকে, 30 সেকেন্ড মতো চেয়ে থাকতে হবে। তারপর চোখ পলক ফেলতে পারবে সেই ব্যক্তি। এবার যখন দর্পণে ছবি চলে আসবে, অমুকের পুত্র বা অমুকের কন্যাকে দেখা যাচ্ছে, তখন আপনি আপনার যেটা জানার, অমুকের কী রোগ হয়েছে দেখাও, অমুকের কে কী চুরি করেছে, অমুকের যে বস্তু চুরি হয়েছে কে চুরি করেছে বা কীভাবে করেছে সেটা দেখাও, বা অমুকের বাস্তু দেখাও। মানে আপনি একবার মন্ত্র কারো নাম দিয়ে ধরে ফেললে তারপরে আপনি যেই প্রশ্নটি করবেন সেই আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে সেই ব্যক্তি বলতে থাকবে। এই আয়না দর্পণ কাটানোর জন্য আপনি ওই রুগী সমেত আয়না হাতে ধরা অবস্থায় এই মন্ত্রটি 3 বার বলে 3টি ফু দিয়ে দেবেন, তাহলে ছবিটাও মুছে যাবে। আর রুগী বলতে যেটা তুলা রাশি যাকে আপনি দেখাচ্ছেন, আমি রুগী বলে ফেললাম ভুলে, তার শরীর থেকেও ভরটা কেটে যাবে। মন্ত্রটি হচ্ছে, ভারকাট সম্বারকাট মত্তে দিয়ে পা, আপনি ভার কাটছেন জগৎ গরিমা কারাগাই, দেবী দুর্গার আজ্ঞায় শীঘ্রিকাট শীঘ্রিকাট শীঘ্রিকাট। মন্ত্রটি আরেকবার বলছি, ভারকাট সম্বারকাট মত্তে দিয়ে পা, আপনি ভার কাটছেন জগৎ গরিমা কারাগায়, দেবী দুর্গার আজ্ঞায় শীঘ্রিকাট 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 বলে দিলে দর্পণটা মুছে যাবে। এইভাবে আজকের ভিডিওতে বলা আয়না দর্পণটি আপনি খুব সহজে করতে পারবেন। যদি বুঝতে পারেন না থাকেন আরেকবার বলছি, যে কোনো দিন যে কোনো সময় আপনি দামাদামি না করে একটি আয়না কিনে নিয়ে আসবেন, প্লাস্টিকের হোক বা পিছনে পিচবোর্ড লাগানো। সেই আয়নার উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 11 বার পড়বেন, প্রতিবার মন্ত্র সে ফু দেবেন, অর্থাৎ 11 বার মন্ত্র পড়ে 11টি ফু নাম দিয়ে ধরবেন, এবং খুব কুজ্জুটিকা অন্ধকার বাড়িতে তুলা রাশির হাতে দেবেন। তুলা রাশি যেন পশ্চিম দিকে মুখ করে বসে থাকে। এবার দর্পণে যখন ছবি আসবে, আপনার যা যা জানার আছে, যে কোনো ব্যক্তির নামে যা যা জানার আছে আপনি পরপর কল দেবেন, বলবেন, তখন তুলা রাশি ভরের মাধ্যমে ওই আয়নাতে সব দেখে দেখে আপনাকে সঠিকটা বলে দেবে। এমনকি যদি বাড়িতে কোথাও ঘড়ি না থাকে, সেই অন্ধকারেও সেই ব্যক্তি বলে দিতে পারবেন যে একদম কটা এখন বাজছে। এই ছিল আজকের ভিডিওতে বলা আয়না দর্পণ মন্ত্র। যদি ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই তা কমেন্টে লিখবেন, কোনো কিছু বুঝতে না পারলেও কমেন্টে লিখবেন।
ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।